ভালো ফ্লেভারটার জন্য আরো বেশি সুন্দর লাগছে, আর হালকা একটা টকের টাচ আছে যেটা আরো সুন্দর লাগছে। অ্যারোমাটা সুন্দর আছে, তাই না? এবার দেখাবো পৃথিবীর সব থেকে সুইট ম্যাঙ্গো হিসেবে যেটা খ্যাত, যেটা জনপ্রিয় লাভ করেছে, সেটা হলো এই কারাবাও, তাই তো? আমাদের মার্কেটে বর্তমানে প্রচুর পরিমাণে হাইপ তুলেছে সেই ভ্যালেন্সিয়া প্রাইড। ভ্যালেন্সিয়া প্রাইড। রনি, এটা কি আম? এটা বলতে গেলে মানে আমাদের এখানে পরিচিতি লাভ করেছে হংসিয়াং রেড ড্রাগন বলে। এবার দেখাই আমার সব থেকে পছন্দের ইন্ডিয়ান হাইব্রিড, সেটা হলো অরুণিকা। চাকাপাত, কিউজাই, রেড আইভারি, এগুলো মোটামুটি দাম থাকছে 60 টাকা। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। এখন আমের টাইম, তাই আজকে আমরা মা জবা নার্সারির আমের কালেকশনগুলো তুলে ধরবো। আমরা এই ভিডিওতে যেমন বিদেশি ভ্যারাইটিগুলো দেখাবো, ঠিক তেমনই ইন্ডিয়ান হাইব্রিড আমগুলো একে একে তুলে ধরার চেষ্টা করব। দেখাবো কারাবাওয়ের মতো ইউনিক ভ্যারাইটির আমও আজকের ভিডিওতে। চলুন, সমস্ত গাছ দেখানোর আগে আমাদের রনির সাথে একটু কথা বলি। রনি, কেমন আছো? ভালো আছে, আশা করি তুমি ভালো আছো, তোমার দর্শকবৃন্দরা ভালো আছে। আচ্ছা, সমস্ত গাছ তো আজকে দেখবোই, তোমাদের আমের কালেকশন, চারাগুলো দেখাবে, দামও বলবে, সাথে মাদার গাছগুলো দেখাবে। আচ্ছা, নার্সারিতে আসবে কি করে মানুষ? অ্যাড্রেস আর ফোন নাম্বার। আমার নার্সারিতে অবস্থিত হলো নদী জেলার কৃষ্ণনগর থেকে 12 কিলোমিটার, আসাননগর, একদম ভীমপুর থানার সন্নিকটে। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন, শিয়ালদার দিক থেকে আসলে ওখান থেকে গেদে লোকাল ট্রেন ধরবেন, গেদে লোকাল ট্রেন ধরে মাঝদিয়া স্টেশন নেমে ওখানে অটো ধরে বলবেন যে আসাননগর ভীমপুর থানার পাশে মা জবা নার্সারিতে নামবো, একদম নার্সারির সামনে আপনাদের নামিয়ে দেবে। আর আসতে যদি কোনো অসুবিধা হয়, ফোন নম্বরটা আপনি ফোন করতে পারেন। ফোন নম্বরটা হলো 9907628296, একটা আছে 8617412168। আচ্ছা, একটু ভিডিও শুরুতে দেখাই, এই নার্সারিতে মাদার প্ল্যান্ট থেকে সমস্ত চারা করে, তার একটু দেখাই। এই দেখুন, প্রত্যেকটা ডালের মাথা দেখুন সব কাটা, এদের প্রত্যেকটা গাছ, মাদার গাছ দেখবেন মাথায় কোনো ফল নেই, যা ফল আছে সব নিচের দিকে। দেখুন এই ডালগুলো দেখুন সব এই ফলন্ত গাছ থেকে ওরা গ্রাফটিং করে, তাই তো? মানে আগে করতাম না, এখন মানে আগে করা হতো যেটা জোর কলমের জন্য জোর কলম, যেটা ফলের জন্য ফল, সেটা বার্ডিং এর জন্য বার্ডিং। এখন করা হচ্ছে নতুন প্রসেসে নিচের ডালগুলো জোর করছি, আচ্ছা, মিডিলে গুলো ফলের জন্য আর উপরে বার্ডিং এর জন্য। আচ্ছা, এক্ষেত্রে গাছটিও ভালো থাকে, একটু উঁচু হয় গাছটা, প্লাস সাইডের ডালগুলো আমরা পেয়ে যাই, আর সবই হয় একসাথে, গোড়াটাও রোদ লাগে। আচ্ছা, তাহলে চলো একে একে তোমাদের গাছগুলো দেখি। হ্যাঁ, আজকের ভিডিওটা আমরা শুরুই করব সেরা একটি আম দিয়ে, যেটা আমি বারবার বলি ছাদ বাগানের জন্য খুব ভালো, তাই না রনি? অবশ্যই খুব ভালো, এবং ছাদ বাগান প্লাস হলো বাণিজ্যিকভাবে বাড়িতে একটু জায়গা আছে, এই রেগুলার বিয়ারিং এই আমটা লাগান। এটা হলো মহাচানক বা ব্যানানা। দেখুন এই গাছটিতে কত আম ধরেছে, ছোট গাছ, হাফ ড্রামে রয়েছে। এই দেখুন, এই গাছটা আমরা দেখছিলাম মরে যাচ্ছিল, তাই না রনি? আমার বাগানের সব থেকে পুরাতন গাছ এইটাই, একমাত্র মাত্রা গাছ একটাই, কিন্তু এই গাছে এত ফল ধরেছে। আর একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো, এদিকে চলে এসে একটু কালারটা দেখাবো। এই মহাচানকে ডাইরেক্ট সানলাইট ভালোভাবে পেলে এবং পাকার টাইমে এরকম রেডিশ কালার আসে, তাই না? রোদ পড়লে আমের পরে তাহলে কালার চলে আসে, কালার আসবে। খেতে বলতে গেলে আমার খাওয়া মতে এর থেকে সুস্বাদু আম হয় না। সুস্বাদু প্লাস হলো এটার যেরকম মানে গঠন, আমের ফলের গঠন এবং প্লাস হলো বিয়ারিং যেরকম, এর থেকে সুস্বাদু এবং ধরনের দিক থেকে এর থেকে মানে সব দিক থেকে যদি বিচার করি, ফলন, এর হলো রেগুলার বিয়ারিং হবার, এর স্বাদ, এবং রোগ পোকার আক্রমণ, সব দিক থেকে বলবো থাইল্যান্ড থেকে যত বিদেশি আম আমাদের মার্কেটে এসছে, একে কেউ এখনো পর্যন্ত আমার মনে হয় না ছাপাতে পারে না, তাই না? আচ্ছা, এর চারা থাকছে তো? হ্যাঁ, অবশ্যই এর চারা থাকছে। আচ্ছা, কেমন দাম রাখছো? দাম 40 টাকা থেকে শুরু, গাছ বড় হলে দাম বেশি। 40 থেকে শুরু, এবার সাইজ অনুযায়ী দাম, তাই তো? এরকম বড় সাইজের আমও তো রাখছো? এরকম বড় সাইজের আম। যদি এই গাছ থেকে নিতে চাই দেবে? এই গাছটা
এই গাছটার বিক্রি নেই, এই গাছের মতন বিক্রি আছে, কারণ এই আম গাছটা আমার হলো বাগানের প্রথম ব্যানানা ম্যাঙ্গো। এটা রাখতে চাইছে, তাই তো? এটা ফল দেন না। আচ্ছা, এবং বলে রাখি এই মহাজনক আমটার আর একটা খুব ভালো বিশেষত্ব, এই আমটা অন্তত 1 মাস ধরে পাকে। এটা ধরুন জুন মাসের 10-15 তারিখ থেকে পাকতে শুরু করবে, এটা জুলাই মাসের শেষ অবধি আস্তে আস্তে পাকে, তাই না? কোনো আম হয়তো তাড়াতাড়ি পাকলো, কোনো আম লেটে পাকবে। অর্থাৎ পেরে নিয়েই আমাকে বিক্রি করতে হবে, যেটা হিমসাগর বা আম্রপলির ক্ষেত্রে আমরা হয় বা ল্যাংড়ার ক্ষেত্রে হয়, কিপিং কোয়ালিটি ভালো থাকে না, সেটা কিন্তু এই আমে থাকবে না, তাই না? তাহলে বাণিজ্যিকভাবে করবে অবশ্যই বাণিজ্যিক। আচ্ছা, তারপরেই ক্যামেরা অফ না করে একটু এই পাশটা ঘোরাও, আর একটা থাইল্যান্ডের সেরা সেরা আম দেখাবো। দেখো ধরন দেখো, মানে প্রচুর এর উপরে ফল ছিল, কিন্তু আচ্ছা আচ্ছা এই আচ্ছা, উপরের ফলগুলো তোমার বেশি মানে রোদের জন্য, প্লাস হলো উপরে জল যেরকম, এই দেখো এই গাছের নিচে জল দেওয়া হয়, তো আমি জল পড়তো বলে ওই জন্য এই ফলগুলো টিকে গেছে, উপরে গুলা ছড়ে গেছে। আচ্ছা, এটা নামডকমাই, তাই তো? কালার মানে এখনই কালার দেখো কত সুন্দর লাগছে দেখতে, কালার এটা সম্পূর্ণ একদম হলুদ হয়ে যাবে, তাই তো? পুরো হলুদ হয়ে যাবে একদম। আচ্ছা, এটা খেতে কেমন রনি? এর খেতে আমার খাওয়া মতে মিষ্টি, এর থেকে আম খাইনি। থাইল্যান্ডের কোনো মিষ্টি এর থেকে বেশি এর মিষ্টি থেকে মিষ্টি আম এখনো আসেনি আমাদের মার্কেটে। এটা বলবো ফাইবার একদম থাকে না, বীজটা একদম পাতলা, তাই না? ওজনটা বেশ ভালো হয়, ওজনটা ভালো হয়, 350-400 গ্রাম, ধরেও সেরকম, এবং প্রচুর ধরে। ওই পাশটা এই পাশেও রয়েছে, তাই না? হ্যাঁ। এবং এটাও তো ছাদে করা যাবে অবশ্যই, এটা হাফ গ্রামের রয়েছে কত ফল, আর এটা বাণিজ্যিক ভাবে করা যেতে পারে, বাণিজ্যিক করা যাবে। আচ্ছা, 100% চারা থাকবে তো? হ্যাঁ, এর চারাও থাকবে, চারাও দেখো, এটার দাম থাকবে 60 টাকা। চারাও দেখো, একবার চারা দেখালে দাম বলবো একবারে, অসুবিধা নেই। 60 টাকা, তাই তো? নামডকমাই। রনি, এটা কি আম? এটা সেই বিশ্ববিখ্যাত মিয়াজাকি, তাই তো? এই প্রায় পাকার টাইম হয়ে গেছে, এটা তো অলরেডি পেকে গেছে, এটা পেকে পড়েছিল, আচ্ছা। মানে পাকার মুহূর্তে মানে পাখিতে খেয়ে যাবে বলে আমি গাছ থেকে হারভেস্ট করে রেখে দিয়েছি। আর শেপটা দেখুন ইউনিক, যদি এটা তো সে বলবো জমুজ আম টাইপের, যে জন্য এরকম হয়েছে। কালারটা কি অসাধারণ এসছে, তাই না? দারুণ। এবং মিয়াজাকি আর্লি ভ্যারাইটি, তাহলে খাওয়াও আমাদের। আগের বারও আমাদের নার্সারিতে মিয়াজাকি খেয়েছিলাম, হ্যাঁ, প্রথম। বেশ রসালো। গন্ধটা বেশ সুন্দর আসছে, তাই না? কাটার পরে সুন্দর সেন্ট, সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, আর দেখো কালার, মধ্যের কালারটাও কিন্তু সুন্দর, বাইরের উপরে মানে ভিতরে সেই কালার, সেই দুটো একদম। এটাকে অর্ধেক করো। মিষ্টতা আমাদের হিমসাগর আমের মতো নয় ঠিকই, তবে একদম কমও কিন্তু নয়। ফ্লেভার সুন্দর, হালকা টকের একটা টাচ এর মধ্যে রয়েছে, ফাইবার একদম নেই বললেই চলে। বছরের প্রথম আম। তবে একটু বলে রাখি, আমি আগেও বলেছি, পৃথিবীর সব থেকে বেশি দামি মানে সব থেকে বেশি সুন্দর খেতে হবে, এই পাল্লায় যদি মাপেন তাহলে মিয়াজাকি ফেল করবে। আর যদি আপনি শুধুমাত্র আম হিসাবে মাপেন, অর্থাৎ আর্লি ভ্যারাইটির আম হিসাবে মাপেন, তাহলে কিন্তু এই আমটা পাস করবে। এই হলো আমটা খাওয়ার পরে আমার রিভিউ। এবং যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চাইছেন, যদি আর্লি ভ্যারাইটির আম লাগাতে চান, আর্লি ভ্যারাইটির আম কিন্তু খুব বেশি নেই আমাদের এখানে। আমি বলবো কয়েকটা আম, যেমন অর্কন নীলাচল কেশরী, তার সাথে সারেঙ্গা, এবং তার সাথে এই মিয়াজাকি করা যেতে পারে, অবশ্যই, তাই না? আমার ওয়াইফ সায়ন্তী আমার সাথে আছে, তুমি তাহলে খাও, খেয়ে বলো মিয়াজাকিটা কেমন খেতে লাগছে তোমার। প্রথমে বলি দারুণ সেন্ট, মানে আচ্ছা, এর অ্যারোমাটা খুবই সুন্দর। আর এবার টেস্ট করি। যথেষ্টই মিষ্টি, মানে হিমসাগরের মতো না, বাট যথেষ্ট, যতটা আছে যথেষ্টই মিষ্টি। ফ্লেভারটা ভালো, ফ্লেভারটার জন্য আরো বেশি সুন্দর লাগছে, আর হালকা একটা টকের টাচ আছে, যেটা আরো সুন্দর লাগছে। অ্যারোমাটা সুন্দর আছে, তাই না? হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান আমের মতো এই অ্যারোমাটা থাকবে না, এই অ্যারোমাটা আলাদা, একটু ইউনিক, বাট সেন্টটা শোকার পরে মনে হবে যে না, এটা আমের মধ্যেও একটা ইউনিক একটা ভাব আছে। এবং বলি, এটার বীজটাও খুব পাতলা হয়, এবং এই আমের ওজন হবে প্রায় 300-350 গ্রামের কাছাকাছি, এবং কালারটা
দুর্দান্ত। এবং বাণিজ্যিকভাবে যদি করা যায়, যদি আর্লি ভ্যারাইটি হিসাবে চাষ করেন, তাহলে মনে হয় শুধুমাত্র এই মিয়াজাকি আম যে পরিমাণ হাইক এসছে, এবং যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই মিয়াজাকি আমটাকে অবশ্যই চেনেন, তাই না? আচ্ছা রনি, চারা থাকছে তো? অবশ্যই থাকছে। আচ্ছা, চারাগুলো পরে দেখাবো। একটু আগে দেখালাম পৃথিবীর সব থেকে দামি আম বলে খ্যাত যে আমটা মিয়াজাকি। এবার দেখাবো পৃথিবীর সব থেকে সুইট ম্যাঙ্গো হিসেবে যেটা খ্যাত, যেটা জনপ্রিয় লাভ করেছে, সেটা হলো এই কারাবাও, তাই তো? আচ্ছা, এটাও তো বেশ ছোট গাছেই ফল ধরেছে এবং অনেকগুলো। এই গাছটার বয়স না হলে 1 বছরে একটু বেশি হবে, মানে আগের বছর ফল খেয়েছি, আচ্ছা, মানে ফল যখন গাছে ফল অবস্থায় লাগানো ছিল গাছটা, এবার এই বছর দেখো ফলন দেখো, আচ্ছা, 14-15টা ফল আছে গাছটায়। আচ্ছা, এটার টেস্ট কেমন লেগেছিল বলো? টেস্ট আগের বার খেয়েছিলাম, আগের বার, এবার প্রথম বছর যথেষ্ট মিষ্টি পেয়েছি, এবার দ্বিতীয় বছর পাকুক খাওয়া হোক, কারণ গাছ ম্যাচুরিটি না হলে তো গাছের টেস্ট বোঝা মুশকিল, আর মানে কাজ করতে করতে বুঝতে পারছি। তবে একটা কথা বলি, অনেকে বলেন এর টিএসএস নাকি 32, 33, 34, আদতে কিন্তু এত হয় না, তো হয় না। এগুলো ভুল ইনফরমেশন। এবং বলি এটা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে সব থেকে সুইট ম্যাঙ্গো হিসেবে খ্যাত পরিচিতি লাভ করেছে, একথা ঠিক। যেমন তবে পৃথিবীর সমস্ত আম টেস্ট করে কিন্তু একে বলা হয়নি এটা সব থেকে মিষ্টি। আমি হলপ করে বলতে পারি ইন্ডিয়ান অনেক আম আছে এর থেকেও বেশি মিষ্টি। আম্রপলি যে একটা পাতা গাছ পোকা যদি আম খাওয়া হয়, হ্যাঁ, এর থেকে আম্রপলি বেশি মিষ্টি, এটুকু বলতে পারি। ইভেন আমি এটা বলবো এর থেকে নামডকমাই আমার মনে হয় বেশি মিষ্টি, তাই না? অবশ্যই বেশি মিষ্টি। তবে এই আমটাকেও কালেকশনে রাখা যেতে পারে। ধরন দেখো তুমি, মানে অবিশ্বাস্যকর ধরন, প্রচুর হয়েছে। মানে ভর দেখো পুরো। এই চারা থাকছে তো? অবশ্যই চারা থাকছে। আচ্ছা, অথেন্টিক চারা পাবে তো? একদম 100% অথেন্টিক। আচ্ছা, এটা হলো কারাবাও, তাই? কারাবাও ম্যাঙ্গো। রনি, এটা কি আম? এটা আমাদের মার্কেটে বর্তমানে প্রচুর পরিমাণে হাইপ তুলেছে, সেই ভ্যালেন্সিয়া প্রাইড। ভ্যালেন্সিয়া প্রাইড ইউএস এর একটি আম, তাই তো? ইউএস এর একটি ভ্যারাইটি, এবং কালারফুল আমের ভ্যারাইটি। কালারফুল, এটা এখনো কালার আসেনি, এবং ডাইরেক্ট সানলাইট পড়তে হয়। সানলাইট পড়ছে না, প্লাস গাছ আমটার উপরে ফাঙ্গাস লেগেছিল, আচ্ছা, এই কারণে। আচ্ছা, এই চারা থাকছে তো? চারা থাকছে, 100% অথেন্টিক চারা থাকছে। আচ্ছা, এবং এটা লেট ভ্যারাইটি? অনেক লেট ভ্যারাইটি। আচ্ছা রনি, এটা কি আম? এটা বলতে গেলে আমার বাগানে এখন শ্রেষ্ঠ আম হয়ে উঠেছে, কিউজাই ম্যাঙ্গো। কিউজাই বা জিনহুয়াংয়ের অরিজিনাল নাম, হ্যাঁ। এবং অনেক ধরেছে তো রনি। প্রচুর উপরেও ফল এসেছিল সব। আচ্ছা। মেন হলো গাছটা একদম ফাঁকা জায়গায় তো, আর প্লাসটা গাছটা অনেক হাইট উঠেছে, এই জন্য আমটা ঝড়ে অনেক পড়ে গেছে আমটা। আচ্ছা, কেন তুমি তোমার বাগানের শ্রেষ্ঠ আম বলছো? এর সাইজ, ধরন আর টেস্ট, আর বলতে গেলে বিয়ারিং হয়, খুব সুন্দর। সব থেকে ভালো আম বলতে গেলে এটাই। এবং এই যে কালার আসবে, তাই কালার আসা শুরু হয়ে যাবে, কালার আসবে। এবং আমি বারবার বলি, থাইল্যান্ডের আমরা যে ভিডিওগুলো দেখি না, যে বড় বড় হলুদ রঙের আম, সেই ভ্যারাইটি, এটাই সেই কিউজাই আম, তাই না? এবং এর ফাইবার একদম থাকে না, সিড একদম পাতলা, একদমই পাতলা হয়, ওজনটা বেশ ভালো, 600, 700, 800 হয়, 800 কাছাকাছি চলে যায় অনেক সময়। এবং ফুড ফ্লাইয়ের সমস্যা হয় না, লেট ভ্যারাইটি। তুমি দেখো না, আমাদের তো কোনো মানে ফুড ফ্লাইয়ের জন্য কোনো কোনো ড্যামেজ নেই আমটাই, তাই না? ড্যামেজ নেই একদম। দেখো এর চারা থাকবে? এর চারা আছে। আচ্ছা, এটা ছাদে করা যাবে? অবশ্যই ছাদে, মাটিতে করলে সব থেকে বেটার, বেশি হবে, এবং বাণিজ্যিক ভাবে করা যাবে। রনি, এটা কি আম? এটা বলতে গেলে মানে আমাদের এখানে পরিচিতি লাভ করেছে হংসিয়াং রেড ড্রাগন বলে, তাই তো? রেড ড্রাগন, যেটা বছরের 2 বার ফলন হওয়ার টেন্ডেন্সি রয়েছে, এবং দারুণ কালারফুল আম। আমরা তো আগে খেয়েছি তোমার বাগানেই, পাকা কালার। এখন তো কাঁচা অবস্থায় যে কালার, পাকা অবস্থায় আরো বেশি সুন্দর দুর্দান্ত কালার, লাল হলুদের মিক্স, তাই না? একদম। এবং এটার অ্যাকচুয়াল নাম হংলং, যদিও আমাদের এখানে হংসিয়াং রেড ড্রাগন বলে পরিচিত। গুগলে তুমি সার্চ করে হংসিয়াং বলে পাবে, হংলং বলে পেয়ে যাবে। একদম তাই, এটা সাউথ ইন্ডিয়াতে এই আমটা অনেক ফেমাস, হংসিয়াং রেড ড্রাগন বলে। এবং সাইজটাও কিন্তু ভালো আছে, অনেকটা ভালো এসছে, কিন্তু যেহেতু গাছটা একটা গ্রো ব্যাগের মধ্যে, একটা ব্যাগ আছে, 2টো গাছ ছিল, একটা গাছ এই বছর মানে আমাদের ভুলের কারণে মারা গেছে। আর চারা কতদিন পরে পাবে? চারা পেতে ধরে রাখো মোটামুটি এখনো 1-2 মাস তো লাগবেই। এই আমের সাইজ এবং কালার দেখে মন জুড়িয়ে যাবে, আরো ভালো লাগবে যখন আপনি এই আমটা খাবেন। এটা হলো পুষা অরুণিমা, দারুণ ফ্লেভারের আম। এই আমটা খেলে আপনি আম্রবলির টেস্ট পাবেন এর মধ্যে থেকে, তার সাথে হালকা টকের টাচ থাকবে, কারণ সেন্সেশনের ফ্লেভারটা রয়েছে। এবং এটা লেট ভ্যারাইটি, তাই না? লেট ভ্যারাইটি। আচ্ছা, এটা আর কি চারা থাকছে তো? অবশ্যই চারা থাকছে, চারাও দেখাবো। আচ্ছা,
এবং 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 এটা রেগুলার বিয়ারিং এগুলো ফল ধরেছে, প্রচুর পরিমাণে ফল ছিল, এবং ফলন প্রচুর, তাই না? ফলন আরো প্রচুর। ফল ছিল। এটা তো আমাদের অন্য ভাইগানের সাইডে ফল আচ্ছা। প্রচুর চুরি হয় এখান থেকে। আচ্ছা, তাহলে এটা কালেকশনে রাখা যেতে পারে। এই তুমি দেখো এখান থেকে চেয়ে দেখো চাল কলম করা হয়। এই যে তোমরা কলম করেছো, আর এই যে হুম। সব যেগুলো রেখেছো, যে ডালগুলো রেখেছো সেই এটা ডাল হচ্ছে ফলের জন্য। আচ্ছা, পুষার আর একটা খুব ভালো খেতে আম দেখাচ্ছি, এটা হলো পুষা সুরিয়া, সুরিয়া, তাই তো? পুরা সুরিয়া। আর যদিও একটু কালার, একটু পোকার আক্রমণের জন্য। পোকার আক্রমণ, প্লাস এই বাংলায় সেরকম যত্ন হয় না আমার, সত্যি কথা বলতে। আচ্ছা, এবং এটা পাকলে কিন্তু এটা বোটার কাছ থেকে একটা সুন্দর কালার আসে। প্রথম অবস্থায় সবুজ থাকলেও সবুজ থাকলে হালকা কালার আসে এটাতে, পাকার সময়, তাই না? এবং খেতে ভালো এই আম, খেতে মানে তাই না? খেতে পুষার মধ্যে খেতে ভালো, এটাই আমার কাছে পুষা সুরিয়া খেতে খুব ভালো, খুব ভালো। এটা কালেকশনে রাখা যেতে আচ্ছা। পারে, তাই না? চারাও আছে আমার কাছে, চারা আছে। চারা আছে। এবার দেখাই আমার সব থেকে পছন্দের ইন্ডিয়ান হাইব্রিড, সেটা হলো অরুণিকা। অরুণিকা, হ্যাঁ, ফলন দারুণ। এই দেখুন, সাইজটা একটু ছোট হতে পারে, 200 গ্রামের কাছাকাছি। এই যে কালার দেখছেন, এর পাকার সময় টকটকে লাল হচ্ছে, তাই না? এবং স্বাদও আর বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর খেতে এই অরুণিকা। এবং ছাদ বাগান উপযোগী, তাই না? গাছ অত্যন্ত ডোয়াফ হয়, তাই না? আমি দেখেছি একটা মানে একটা লোকের বাগানে ধরেছে ফল, পুরো যেরকম আঙুরের গুচ্ছ হয় সেরকম সেম টু সেম সেরকম হয়েছে। মানে আমার মনে হলো এক একটা থোকাতে না হলো 30 থেকে 40টা আম ধরেছে। মানে এত ফলন হয় এই আমের। অরুণিকা, আচ্ছা। এবং এটা ছাদ বাগানে খুব সহজে করা যায়, মানে অতি সহজে হয়ে যাবে। আচ্ছা, চারা থাকবে তো? এর চারাও আছে। আচ্ছা, রনি, এটা অম্বিকা, তাই তো? এটা অম্বিকা। এটা হয়তো অনেকে বলতেন কালার এখানে অম্বিকা বলছে কি করে, এটা একদম নিচেই ছিল ফলটা। আচ্ছা, খাওয়ার কারণে পাতাগুলো একটু দেখাই, তাহলে চিনতে পারবে মানুষ। পাতাগুলো দেখলে চিনতে পারবে, কারণ অম্বিকার পাতাটা খুব ইউনিক। এইটার ফল হালকা রোদে পড়েছিল এই সাইডটা, এরকম কালার এসছে। এবং এটা তো খুব সুন্দর খেতে, তাই না? সুন্দর খেতে হয়, সুন্দর খেতে, ধরেও প্রচুর। আমার বড় গাছটা আছে, বড় গাছটা একটা ক্লিপ দিয়ে দেবো, আচ্ছা, ওটা দেখাবো। একটু আগে দেখালাম অরুণিমা, আর এটা হলো সেন্সেশন। দেখুন শেপের কিন্তু পার্থক্য রয়েছে, তাই না রনি? মানে ফলের মানে একটু গায়ের কালারও দেখলে বুঝতে পারবে, গায়ের এইগুলো spot গুলো। অরুণিমাটা এখানটা আরেকটু মোটা আর থাকে, একটু মোটা থাকে, চ্যাপটা থাকে আর একটু, তাই না? আর এটা পাকার মুহূর্তে আরো শেপটা চেঞ্জ হয়ে যাবে, একদম পুরো আলাদা shape, একদম লাল হয়ে যাবে। লাল হয়ে যাবে, পুরো লাল হয়ে যাবে। রনি, এটা কি জাত? এটা হলো সেই 3 রকম টেস্ট পাওয়া যায় আমের মধ্যে, Three টেস্ট taste, তাই ম্যাঙ্গো। তো? এই যে, এবং এটা অনেক লেটে, অনেক প্রচুর লেটে পাকে, মানে বলতে গেলে সব থেকে লেটে পাকে এই আমটা। এই আমটা, আর গায়ের কালার পুরো একদম সেই পুরো একদম ডিপ গ্রিনের মধ্যে চলে আসে, এবং ফলনও প্রচুর। দেখো নিচে যে প্রচুর ফল এসছে, দেখো ফল ধরেছে, ভিতর দিয়ে গেলে প্রচুর ফল। এবং গাছটা অনেক ডুয়াপ হয়, ছোট, ড্রপ, তাই না? ছোটোর মধ্যে মানে ড্রপ, একদম ড্রপ কোয়ালিটির গাছটা হবে। এবং ফলটা খেতে খারাপ বলা চলে না, মানে টক মিষ্টি ফ্লেভারের মধ্যে থাকে। আচ্ছা, মানে তাহলে এটা লাগানো যায়, অবশ্যই লাগানো যায়। পাশে একটা আম দেখাচ্ছি, দেখো, এটা হলো R2E2। R2E2। এবার সাইজটা সেই বড় আসেনি, এই ভিতরে অনেক 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 বড়, অনেক বড় হয়। তোমাদের বাগানে আগের বছর খেয়েছিলাম, প্রচুর বড় হয়েছিল, অনেক বড় হয়েছিল। এটাও পুরো পাকলে পরে পুরো গোল্ডেন কালার চলে আসে, গোল্ডেন কালার আসবে, পুরো golden এবং ওটার কাছ থেকে হালকা কালার আসে, তাই না? ওটার কাছ থেকে হালকা রেডিশ টোনটা থাকে। এই যে, এই যে, এটা R2E2, তাই তো? R2E2 এছাড়াও থাকবে অবশ্যই চারা থাকছে। রনি, এটা কি আম? এটা আমাদের নদী জেলার অবস্থিত কারণভোগ, কাননভোগ, কাননভোগ, না সেই বিপুল বাবুর সেই কাননভোগ আম, কাননভোগ আম। দারুণ খেতে। কি বলো রনি? মানে এটা যেরকম নাম পেয়েছে আমাদের এখানে 12 মাসে বলে, কিন্তু অন সিজনে ফলনটা একটু কম হয়, কিন্তু খাওয়ার দিক থেকে অতুলনীয়। একদমই তাই, বলতে গেলে আমরা ফলের থেকেও ভালো টেস্ট হবে কিন্তু কাননভোগের। সিজনের খুব সুন্দর খেতে, তাই না? খেতে অফ plus সিজনের ফলনটা একটু কম, তবে খেতে দারুণ, ফ্লেভারে দারুণ, মিষ্টতাই দারুণ, ভিতরে কোনো ফাইবার থাকে না, একদম বলতে গেলে থাকেই না, আটিটা খুব পাতলা থাকে, পাতলা হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার কিছু চারা দেখাই রনি, কি চারা থাকছে এখানে? প্রথমে দেখাচ্ছি, দইতে বান্ধা আছে, এটা আছে আনোয়ার আটল, তাই তো? ফল এসেছিল, ফল দুঃখের বিষয় বলে থাকি, ফল দেখাতে চুরি হয়ে গেছে, ফল চুরি হয়ে গেছে আনোয়ার আটলে। হুসনি আরাতে ফল এসেছিল। আনোয়ার আটল সম্বন্ধে বলি একটু, এটা ইউপির একটি বিখ্যাত আম, যদিও এটা বর্তমানে পাকিস্তানে প্রচুর পপুলার, কিন্তু এটা অরিজিন ইউপি। আচ্ছা, এবং খেতে খুব ভালো, এটা খেতে খুব ভালো, তাই না? এটা দেখে এটা অরণি মাছ। আচ্ছা, পুষা অরুণিমা, জোর কলমের গাছ। জোর কলমের গাছ। আচ্ছা, কেউ যদি গ্রাফটিং এর চাই, গ্রাফটিং নিতে গেলে কিছুদিন লেট হবে,
আচ্ছা কিছুদিন লেট হবে, কারণ গ্রাফটিং এর ধরো আমরা এখন থেকে ধরো স্টার বান্ধা ফুটছে, মানে ডোকা ফুটছে, আচ্ছা এখন আমরা সেগুলো দেখিয়ে দেবো সেগুলো একটু, হ্যাঁ? দেখিয়ে দেবো। আচ্ছা এই সামনে এই দেখো, এখান থেকে আসলে দেখতে পাবা এগুলো আছে অরুণিকা। অরুণিকা, আচ্ছা অরুণিকা, এই দেখো এটা হলো অরুণিকা, অরুণিকা, CISIS অরুণিকার গাছ, তাই তো? অরুণিকা গাছ। আচ্ছা কেমন দাম রাখছো, দামগুলো একটু বলো। অরুণিকা, অম্বিকা, সূর্যা, অরুণিমা, সেন্সেশন, টমি আস্কিন, এগুলো আরো মিয়াজাকির সাথে থাকছে, এগুলোর দাম থাকছে মাত্র 80 টাকা। 80 টাকায় দেবে? 80 টাকা থাকছে। আচ্ছা আর আর অন্যান্য বিদেশি ভ্যারাইটি গুলো? অন্যান্য বিদেশির মধ্যে মানাম ডাকমাই, তারপরে হুসনিয়ারার মধ্যে, তারপরে আমাদের ইন্ডিয়ান আনোরাটুল, চাকাপাত, কিউজাই, রেড আইভারি, এগুলো মোটামুটি দাম থাকছে 60 টাকা। 60 টাকায় দেবে? 60 টাকা। আচ্ছা আর বানানা ম্যাঙ্গো, গৌরমতি, হাড়িভাঙা, এগুলোর দাম থাকছে 50 টাকা। কাটিমন? কাটিমন্ডু 50 টাকা, 40 টাকা আর 50 টাকা, দু রকম। 40-50 এর মধ্যে? 40-50 এর মধ্যে থাকছে। এগুলো 3 চেস, তাই তো? হ্যাঁ, এটা 3 একটা গাছ বলে। কেমন রাখছো দাম? 3 দাম থাকছে 60 টাকা। 60 টাকা। 60 টাকা। তারপর সামনে মনে হচ্ছে এগুলো সব কাটিমন। হ্যাঁ, সামনে কাটিমন। কাটিমন এরকম কেমন রাখছো দাম? মুকুলে ছিল। আচ্ছা জোর কলমে চারার দাম থাকে 50 টাকা। 50 টাকা দেবে, তাই তো? হুম। কাটিমন ছাদ বাগান উপযোগী গাছ একদম। ছাদ বাগান উপযোগী, 3-4টে সিঙ্গেল ব্রাঞ্চও থাকছে। আচ্ছা এছাড়াও বার্ডিং এর গাছ থাকছে ইউজ পরিমাণে। আপনারা যদি পাইকারি নিতে চান তাহলে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। বলো ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বারটা হলো 9907628296, আর একটা আছে 8617412168। এগুলো ব্যানানা, তাই তো? এটা ব্যানানা ম্যাঙ্গো, এই যে ব্যানানা ম্যাঙ্গো। মাল্টি ব্রাঞ্চ এবং জোরের গাছ, তাই তো? এবারে সব মাল্টি ব্রাঞ্চ হবে না, কোনোটা দেখলে Single branch আছে। চারটে ব্রাঞ্চ থাকতে পারে, কোনোটা সিঙ্গেল ব্রাঞ্চ থাকছে, কিন্তু গাছ কোয়ালিটি একদম ভালো হবে। আচ্ছা তোমরা কি অনলাইনে দেবে আমের গাছ? আমের গাছ, হ্যাঁ তুমি কথাটা বললে আমার সুবিধা হলো। আমের গাছের ক্ষেত্রে আমরা অনলাইনে দিতে পারবো না। আপনারা যদি যে কোনো গাছ চাইবেন দিয়ে দেবো, কিন্তু আমের গাছ ক্ষেত্রে অনলাইন দেওয়ার ব্যবস্থা নেই। আচ্ছা আমার কাছে যদি আপনারা রিকোয়েস্ট করেন, জোর করেন, তাও আমি দেওয়ার সম্ভব হবে না আমার দ্বারা। এসে নিতে হবে? এসে নিতে, আম গাছে এসে নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আম গাছ অনলাইনে যাবে না। আচ্ছা আর অনলাইনে নিলে একটা কথা বলে রাখি, যে কোনো গাছ নিলে আপনারা যদি অনলাইনে বাড়ি বসে নিতে চান, তাহলে সেক্ষেত্রে যদি কুরিয়ার মারফতে নেন, কুরিয়ার মারফতে গেলে গাছটা যদি আমার এখান থেকে ছাড়ার আগে আপনাকে ফটো পাঠানো হবে। কুরিয়ারে যদি লেট হয়, 5 থেকে 6 দিন লাগে বা 7 দিন লাগে, যদি গাছটা ড্যামেজ হয়, সেক্ষেত্রে সেটা পুরো আপনার রিস্কটা নিতে দায়িত্ব থাকবে। আচ্ছা আমরা সেটা কোনো তুমি দায়িত্ব যখন গাছ পাঠাবে ছবি তুলে ছবি তুলে পাঠানো হবে, আচ্ছা আর আপনার কাছে পৌঁছাবে। আর 5 দিনও লাগতে পারে, 6 দিন লাগতে পারে, সেটা কুরিয়ার জন্য। কুরিয়ার যদি লেট করে, আমার সেখানে কিছু করার নেই। এবার গাছটা ড্যামেজ হতেই পারে, কারণ সেটা অনলাইনে 5 দিনের থেকে 7 দিন লাগতে সব পারে। থেকে বেটার এসে নিতে হবে, এসে তাই নিন। না? এসে নিন। এসে নিলে নিজের পছন্দ মতন 10টা গাছ থেকে আপনি 100 গাছের থেকে বেছে নিতে পারবেন। সেক্ষেত্রে আমার সুবিধা হবে, গাছটা বাছাই করতে সুবিধা হবে। রনি কি আম এটা? এটা হাড়িভাঙা। হাড়িভাঙা, তাই তো? হাড়িভাঙা। এটা বাংলাদেশের একটা বিখ্যাত আম। বিখ্যাত আম, দারুণ খেতে এটা। দারুণ খেতে। তাই না? এবার ফল এসছে, এবার ফলটা খুঁজে পেলাম না, দুঃখের বিষয় বলছি। অবশ্যই খুঁজে রাখবো, পাকার সময় অবশ্যই আপনাদের টেস্ট রিভিউ দেওয়া হবে। আচ্ছা হাড়িভাঙা হাড়িভাঙা। কেমন রাখছো দাম? এর দাম থাকছে মাত্র ওই 40 থেকে 50 টাকা। 40 থেকে 50 টাকার মধ্যে। আচ্ছা এটা কি আমের গাছ? এটা সিন্ধু। সিন্ধু, তাই তো? সিন্ধু। ইন্ডিয়ান আম, ইন্ডিয়ান হাইব্রিড। সিন্ধু প্রচুর ধরে, প্রচুর ধরে থোকা ফলন হয় একদম। এবং আলফানসো টেস্টের জন্য আপনারা অবশ্যই সিন্ধু লাগাতে পারেন। সিন্ধু লাগাতে পারে। রত্নার থেকেও এবং গাছটা একটা জিনিস, এই গাছটা পুরো ড্রপ করে থাকবে, একদম পুরো ফুল ড্রপ। ফুল ড্রপ। কোনো মানে টবে লাগান, মাটিতে লাগান বড় হয় না, কিন্তু ফুল ছোটোর মধ্যে ড্রপ করে থাকবে। আচ্ছা সামনে এগিয়ে আসলে দেখতে পারবে একটা সেন্সেশন আছে। সেন্সেশন। সেন্সেশন, সেন্সেশন, সেন্সেশন আম, তাই তো? কেমন রাখছো দাম? সেন্সেশনের দাম থাকছে 80 টাকা। 80 টাকা। আর একটু এগিয়ে গেলে এরপরে অম্বিকা। অম্বিকা রাখছো? অম্বিকা এখানে যা চারা আছে, আরো চারা আছে অন্য সাইডে, আচ্ছা সেগুলো রেডি। অম্বিকা যদি গ্রাফটিং এর চাই, গ্রাফটিং অম্বিকা পেয়ে যাবো আমরা। আচ্ছা গ্রাফটিং এরও পাবে, জোড় পাবে। জোড়ও পাবে। আর যা যা দেখাচ্ছ মোটামুটি সবকিছুরই জোরের গাছও আছে, জোরের গ্রাফটিং এরও আছে। যেটা আপনার রিকমেন্ড আচ্ছা, সেটা। দাম কি সেম থাকবে? দাম ওই যদি যেগুলো কম দামে বললাম 40 টাকা 50 টাকা যেটা বললাম, সেটার ক্ষেত্রে ডিফারেন্স থাকবে। আর বাদ বাকিগুলো সেম থাকবে, সেম দাম, তাই তো? আর অম্বিকা এমনিও 80 টাকা, জোরের গাছও 80 টাকা, তাই তো? জোড়ে 80 টাকা। আচ্ছা দেখ পুষা সুরিয়া, পুষা সুরিয়া। পুষা সুরিয়া, এগুলো সিঙ্গেল, বেশিরভাগই সিঙ্গেল ব্রাঞ্চ পাবেন। আচ্ছা এটা কেমন রাখছো দাম? এটা 80 টাকা থাকছে। 80 টাকা। পুষা সুরিয়া। আচ্ছা এটা কি আম? এটা আছে
টমি আটকিন, টমি অ্যাটকিন্স। টমি আটকিন একটা কালারফুল আম, পুরো Colourful। গোল শেপের মধ্যে আসে, গোল শেপের মধ্যে হবে এবং প্রচুর ধরে, তাই প্রচুর না? ধরে, প্রচুর ধরে, কিন্তু একটু এর মিষ্টতা একটু কম মিষ্টিটা কম, প্লাস একটু ফাইবার একটু হালকা পাতলা দেখা যায়। আছে, ফাইবার আছে। ফাইবার আছে। আমি যা বলবো জেনুইন বলবো। না না, একদমই এটাই উচিত। মানুষ জেনুইনলি সব শুনবে, তারপরে যেটা পছন্দ, হ্যাঁ। আর যেটা পছন্দ সে সেটা মানে অনেকের এবার কি বলতো, ফাইবার থাকলে পরে আমটার গঠন ভালো হয়, কিন্তু হ্যাঁ। এটা মাথায় রাখবা, আমটার গঠন সব থেকে ভালো হয় ফাইবার থাকলে। পুরো এবার অনেকে আমার মতন পাবলিকরা ফাইবার খেতে পছন্দ করে না, তাদের ভালো লাগবে না, তাই না? এটা হচ্ছে হুসনিয়ারা, হুসনেয়ারা, হুসনিয়ারা দারুণ একটি আম, দারুণ আম, ফলনও সেরকম, ফলনও ভালো এবং কালারফুল আম। কালারফুল আম, আচ্ছা, খেতেও ভালো, তাই না? খেতেও ভালো। এটা কেমন রাখছো চারার দাম? এর চারার দাম থাকছে 80 টাকা। 80 টাকা। এটা কি আমরা নিই? এটা R22, R22 কেমন রাখছো দাম? এটার দাম থাকছে 60 টাকা। 60 টাকা। 60 টাকা R22। এই সামনে দেখায়, এই সামনে এটা আছে চাকাপাত, কিং অফ চাকাপাত, তাই তো? কিং অফ চাকাপাত। আচ্ছা, কেমন রাখছো দাম? আরেকটা ব্রাঞ্চও আছে, সিঙ্গেল ব্রাঞ্চও পেয়ে যাবেন, আচ্ছা, গ্রাফটিং এরও পাবে, আবার জোর কলম জোর কলম পাবে। কেমন রাখছো এটা দাম? 60 টাকা দাম থাকছে 60। চাকাপাত, আচ্ছা, এগুলো সবই চাকাপাতের। সব চাকাপাত। এটা কি কাননভোগ? কারণভোগ ম্যাঙ্গো আচ্ছা, অসাধারণ নাম একটি, তাই না? অসাধারণ একটা আমের ভ্যারাইটি। এটা দুবার 3বার এরকম ফল আসে বছরে, এবং এবং খেতে খেতে খুব দুর্দান্ত, ভালো। দুর্দান্ত। এটা 12 মাসি হিসাবে হয়তো আপনারা ট্রিট করবেন না, আমি সিজনের আম হিসাবে ট্রিট করতে বলবো। গাছ ম্যাচিওর হলে সেকেন্ড টাইম বা থার্ড টাইম ফলন হয়, ফলন হয়, খেতে দুর্দান্ত, খেতে আর ধরন একদম অবিশ্বাস্যকর তাই। ধরন, মানে সেই আঙুরের গুচ্ছের মতন একদম। গাছের মতন ধরে। হুম। আমরা জোর কলমের চারা তো সবই দেখালাম, জোর কলম যারা চাইবেন জোর কলম পাবেন, তাছাড়াও এরকম প্রচুর গ্রাফটিং এর চারাও প্রচুর তোমাদের কাছে রয়েছে, তাই তো? প্রচুর গ্রাফটিং তৈরি হচ্ছে, পেছনে দেখতে পারবা তৈরি হচ্ছে, সব জায়গায় তৈরি হচ্ছে। একটু 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 ক্যামেরাটা সামনে নিয়ে এগিয়ে নিয়ে চলো, তাহলে আমরা এগুলো একটু দেখাতে পারবো। এই যে গ্রাফটিং সব রেডি হচ্ছে, গ্রাফটিং সব মুখ ফেটেছে, তাই না? সব মুখ ফুটেছে আচ্ছা। গ্রাফটিং। তো রনি, আরেকবার তোমাদের নার্সারির অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলো। নার্সারির অ্যাড্রেস হলো নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে 12 কিলোমিটার, আসাননগর, একদম ভীমপুর থানার সন্নিকটে নার্সারিটা অবস্থিত। আর আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন, শিয়ালদার থেকে গেদে লোকাল ট্রেন ধরবেন, ট্রেন ধরে মাঝদিয়া স্টেশন নামবেন, ওখানে অটো পেয়ে যাবেন। অটো ধরে বলবেন যে ভীমপুর থানার পাশে মা জবা নার্সারিতে নামবো, একদম নার্সারির সামনে আপনাদের নামিয়ে দেবে। আর ফোন নাম্বারটা বলে রাখি, 9907628296। আর একটা মোবাইল নাম্বার আছে 8617412168। এবং আপনাদেরকে বলি, ভীমপুর থানার কাছে যেখানে দেখবেন মা জবা নার্সারির বড় করে পোস্টার দেওয়া আছে, আপনারা অবশ্যই মা জবা নার্সারিতে আসতে হলে সেই পোস্টার দেখে সেই নার্সারিতে আসবেন, তাই তো? অবশ্যই। আচ্ছা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন, এবং অবশ্যই আমের জন্য একবার মা জবা নার্সারি ভিজিট করুন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।